নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে খড়পুরিয়া। পুজোর সময় এই খড়পুরিয়া আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন, আর এটা খেতে ভীষণ ভীষণ টেস্টি। আর এভাবে যদি খড়পুরিয়া বানান তাহলে একবারে পারফেক্ট খড়পুরিয়া তৈরি হবে। তাই আসুন বন্ধুরা, প্লিজ ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না, আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে এই রকম খড়পুরিয়া বানিয়ে নিন। তাহলে শুরু করা যাক রেসিপিটা। খড়পুরিয়া বানাবার জন্য প্রথমে ময়দা মাখতে হবে। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ওজনে 250 গ্রাম। দিয়ে দিচ্ছি 6 চামচ সাদা তেল, ওজনে 60 ml হবে। এখানে আমি বাদাম তেল ইউজ করছি, ময়ামের পরিমাণটা এখানে বেশি লাগে। আর এইভাবে হাত দিয়ে ময়ামটা খুব ভালো করে দিয়ে নিতে হবে। ময়াম যত ভালোভাবে দেওয়া হবে খড়পুরিয়াগুলো ততই খাস্তা হবে। হাতে একটু সময় নিয়ে ময়ামটা খুব ভালো করে দিতে হবে। দেখুন এইভাবে হাত দিয়ে চিপে চিপে ময়ামটা দিয়ে নিচ্ছি। তবে আপনারা ময়ামটা ঘি দিয়েও দিতে পারেন, তা আমি বাদাম তেল দিয়ে ময়াম দিয়ে নিলাম। ঘি দিয়ে দিলেও বেশ ভালো লাগবে। এখানে ময়দার পরিমাণ যতটা হবে ঘি বা তেলের পরিমাণ হবে তার 4 ভাগের 1 ভাগ। ময়দা আমি নিয়েছি 250, আর এখানে তেল দিয়েছি 60 ml। এই পরিমাণটা ঠিক রাখলেই খড়পুরিয়াগুলো বেশ খাস্তা হবে। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট ধরে আমি ময়াম দিয়ে নিলাম। এখন এটা এইভাবে গোটা পাকানো যাচ্ছে। ময়দাটা যখন এইভাবে গোটা পাকানো যাবে তখনই বুঝতে হবে ময়ামটা দেওয়া পারফেক্ট হয়েছে। ঠিক এইভাবে চেক করে নিতে হবে। এখন এটা আমি জল দিয়ে মেখে নেব। তবে জলটাকে কুসুম কুসুম গরম করে নিয়েছি। এখন এই গরম জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। যে কাপে 2 কাপ ময়দা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ ঈষদুষ্ণ গরম জল নিয়েছি। এখন জলটা একসঙ্গে না ঢেলে অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। একসঙ্গে অনেকটা করে জল ঢাললে ময়দাটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল ঢেলে একটা শক্ত ডো তৈরি করতে হবে। লুচির থেকে সামান্য একটু শক্ত করে ময়দাটা মাখতে হবে। যতক্ষণে আমি ময়দা মাখছি ততক্ষণে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এই স্ন্যাক্সকে কী বলেন। আমরা তো বলি খড়পুরিয়া, আবার অনেকে বলে গুজিয়া। তো আপনারা কি বলেন কমেন্ট করে একটু জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চারিদিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এই রেসিপিটা দেখতে পায়। আর যারা নতুন দেখছেন তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি শক্ত করে মেখে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে ময়দাটা কতটা শক্ত হয়েছে। আর মাখতে হাফ কাপ জল নিয়েছিলাম, তার থেকে 2 চামচ মতো জল থেকে গেল। এখন এটা ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেস্টে রাখবো। এদিকে স্টাফিংয়ের জন্য কড়াই বসিয়েছি। কড়াই দিলাম 1 চামচ ঘি, তার মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। যে কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ সুজি এখন ভেজে নিচ্ছি। ঘি দিয়েই সুজিটা ভাজতে হবে, কারণ এখানে আমি একটা টেস্টি স্টাফিং তৈরি করব। দেখুন সুজিটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে সুজিটা একটা পাত্রে ঢেলে রাখছি। এখন ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি আরও 1 চামচ ঘি। এখন ঘিটা গরম হয়ে গেলে নারকেল দিচ্ছি। এখানে একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ কুচি করে নিয়েছি। নারকেল ফাটিয়ে খোলা থেকে বার করে নেওয়ার পর নারকেলের গায়ে যে কালো খোসাটা লেগে থাকে সেটাকে ছাড়িয়ে একবারে কুচি করে কেটে নিয়েছি। এই নারকেলটা এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে আপনারা যদি দীর্ঘদিনের জন্য রাখতে চান তাহলে নারকেলটাকে স্কিপ করে যাবেন। নারকেল দিয়ে যদি করা হয় তাহলে 10 থেকে 12 দিনের বেশি কিন্তু টিকবে না। আর নারকেল ছাড়া যদি বানান তাহলে যে কোনো এয়ারটাইট কৌটোতে ভরে রাখলে 20 থেকে 25 দিন টিকে যাবে। অনেক দিন ধরে এই খড়পুরিয়া খাওয়া যায়। দেখুন বন্ধুরা, নারকেলটা নাড়তে নাড়তে নারকেল একটা খুব সুন্দর কালার চলে এসছে। এখন এই নারকেল থেকে একটা নারকেল ভাজার খুব সুন্দর সেন্ট উঠছে। নারকেলটা এখন ভাজা হয়ে গেল, এর থেকে আর কিন্তু বেশি ভাজবো না। এখন নারকেলটা কড়াই থেকে তুলে নিচ্ছি। আর যে পাত্রে সুজি রেখেছি তার মধ্যে একসঙ্গে নারকেলটাও রেখে দিচ্ছি। এখন ওই ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি 50 গ্রাম মতো বাদাম। অল্প আছে বাদামটা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেল। এখন এটা তুলে নিচ্ছি। তবে এটা ওই সুজির সাথে না রেখে আলাদা করে রাখতে হবে, কারণ বাদামটা ভাঙতে হবে। সুজির সাথে যদি একসাথে মিশিয়ে রাখা হয় তাহলে বাদামটা ভাঙা যাবে না, তাই এটা অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম। এখন ওই কড়াইয়ে দিচ্ছি 150 গ্রাম খোয়া। এটা বাজার থেকে কিনে আনা খোয়া। হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভেঙে ভেঙে দিলে এটা নাড়তে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, পুরো খোয়াটা এভাবে দিয়ে দিলাম। এখন এটা 1 মিনিট লো ফ্লেমে নেড়ে নেব। সুজির সাথে খোয়া মিশিয়ে যদি খড়পুরিয়া করা হয় তাহলে খড়পুরিয়ার টেস্ট খুব ভালো হয়। তাই সুজির সাথে কিছুটা পরিমাণ খোয়া আমি মিশিয়ে নিচ্ছি।
যদি ননস্টিক কড়াই থাকে তাহলে খোয়াটা ননস্টিক কড়াইয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে অতটা অসুবিধা হবে না। আমি এভাবে গুঁড়ো গুঁড়ো করে খোয়াটা ভেজে নিচ্ছি। অ্যালুমিনিয়াম কড়াই বলে একটু অসুবিধা হচ্ছে। খোয়াটা অল্প আছে 1 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেল। এখন এটা আমি তুলে নিচ্ছি, আর তুলে নিচ্ছি সুজি নারকেল যে পাত্রে রেখেছি তার মধ্যে। এখন সুজি নারকেল খোয়ার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। যে কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাণ চিনি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন গুঁড়ো চিনিটা এর মধ্যে ঢেলে দিলাম। এখন এই পুরটাকে আরও টেস্টি করার জন্য কিছু মশলা অ্যাড করব। 8টা ছোটো এলাচ আর একটা জয়িত্রী ভেঙে গুঁড়ো করে এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। জয়িত্রী দিলে খুব সুন্দর সেন্ট হবে। আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা ভেঙে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। এখন এটাকে আরেকটু টেস্টি বানাবার জন্য আরেকটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে জায়ফল। একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ এরকম গ্রেট করে দিচ্ছি। তো আমার এখানে গ্রেটারে গ্রেট করতে অসুবিধা হচ্ছিল, তাই এটা একটা ডিশের মধ্যে গ্রেট করে মিশিয়ে দিচ্ছি। জায়ফল গুঁড়োটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র এই পুরটা বানিয়েও ফ্রিজে রেখে দেওয়া যায়, তারপর যখন ইচ্ছা খড়পুরিয়া বানিয়ে নিতে সুবিধা হয়। আপনারা যেদিন খড়পুরিয়া বানাবেন তার আগের দিন এরকম একটা পুর বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে খড়পুরিয়াগুলো বানাতেও সুবিধা হবে। কারণ এই স্টাফিংটা যদি রেডি করা থাকে তাহলে খড়পুরিয়াগুলো চটপট বানানো যায়। এখন স্টাফিং রেডি হয়ে গেল। আর স্টাফিংটা বানাতে বানাতে ময়দাটাও 20 মিনিট রেস্ট হয়ে গেছে। ময়দাটা এখন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আরেকবার এটাকে মেখে নিতে হবে। এখন 1 মিনিট ময়দাটাকে মেখে নেওয়ার পর ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি। সব ময়দাটার থেকেই একসাথে লেচি কেটে নিচ্ছি, তাহলে খড়পুরিয়াগুলো বানাতে সুবিধা হবে। আর লুচির যেমন সাইজ হয় ঠিক সেই রকম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। আর সব লেচিগুলো যখন কাটা হয়ে যাবে তখন এগুলোকে পাকিয়ে নিচ্ছি। একটা একটা করে সবগুলোই পাকিয়ে নেওয়ার পর বেলে নিতে হবে। আর বেলতে কোনো তেল বা আটা লাগবে না, যেহেতু এতে ময়ামটা বেশি দেওয়া আছে তাই এটা শুধুই বেলা যাবে। তো দেখুন বন্ধুরা, আমি অর্ধেকটা পরিমাণ বেলে নিলাম, কারণ বেশি বেলে রাখলে শুকিয়ে যাবে, পরে আবার বেলে নেব। অর্ধেকটা বেলে এখন এর মধ্যে স্টাফিং ভরবো। তো স্টাফিং তো আগেই তৈরি করে রেখেছি। এখন 1 টেবিল চামচ মতো কিশমিশ এর সাথে দিয়ে দিচ্ছি। কিশমিশটা দেওয়ার পর এটা আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তা আপনারা যদি ইচ্ছা করেন এর মধ্যে কাজু, পেস্তা, যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, তাতেও খেতে বেশ ভালো লাগবে। তা আমি আর কোনো ড্রাই ফ্রুটস দিলাম না, কারণ আগেই বাদাম নারকেল দেওয়া আছে। এখন স্টাফিংটা ভরে নিচ্ছি। 1 চামচ স্টাফিং এই লুচিগুলোতে একটা করে দিয়ে দিচ্ছি, আর মাঝখানটাতে দিতে হবে। সাইডে যদি পড়ে তাহলে এইভাবে সরিয়ে দিতে হবে। আর চারিদিকে একটু জল লাগিয়ে দিতে হবে, তাই আঙুলের সাহায্যে চারিদিকটাতে খুব ভালো করে জলটা লাগাতে হবে। জলটা যদি না দেওয়া হয় তাহলে খুলে যেতে পারে। জলটা লাগিয়ে নেওয়ার পর একটা সাইড তুলে ধরে অপর দিকে ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে। আর হাত দিয়ে একটু চিপে বসিয়ে দিতে হবে, যাতে দুটো দিক সমানভাবে লেগে যায়। আর যদি ভালোভাবে না লাগানো হয় তাহলে কিন্তু তেলে পড়লেই ছেড়ে যাবে আর তেলটা নষ্ট হবে। ঠিক এইভাবে চিপে চিপে লাগিয়ে নিতে হবে। আর একবার যদি তেল নষ্ট হয়ে যায় তাহলে সব খড়পুরিয়াগুলোই কালো কালো হয়ে যাবে, দেখতে তো মোটেই ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তার জন্য এইভাবে চিপে চিপে লাগিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। আর দেখুন একটা এইরকমভাবে একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিচ্ছি। মোল্ড ছাড়াই হাতে করেই এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কিভাবে এটা মোড়াচ্ছি। দেখুন এইভাবে মুড়িয়ে নিতে হবে। আর হাতে একটু চিপে বসিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। দেখুন বন্ধুরা, এইভাবে খড়পুরিয়াগুলো তৈরি হচ্ছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ স্টাফিং দিতে হবে, তার থেকে বেশি দিতে গেলে কিন্তু খুলে যেতে পারে। আর হাত দিয়ে এইভাবে মাঝখানটাতে আনতে হবে। আর জলটা কিন্তু অবশ্যই লাগাতে হবে, জল দিলে এটা খুলবে না। মোল্ড ছাড়াই খুব সহজে এইভাবে খড়পুরিয়া বানিয়ে নেওয়া যেতে পারে। আর যদি মোল্ড থাকে তাহলে তো বানানোতে কোনো অসুবিধাই হবে না, আরও তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। কিন্তু বাড়িতে যদি খড়পুরিয়া বানানোর মোল্ড না থাকে তাহলেও দেখুন কি সুন্দরভাবে খড়পুরিয়াগুলোর ডিজাইন বানানো যায়। তাই খড়পুরিয়া বানাতে গেলে যে ছাঁচ লাগবে এমন কোনো কথা নয়, ছাঁচ ছাড়াও আপনারা বাড়িতে এইভাবে খড়পুরিয়া বানিয়ে নিতে পারেন। দেখুন আমি আরেকটা দেখাচ্ছি কিভাবে আমি মোড়াচ্ছি।
এইভাবে মুড়িয়ে নেব আর সব খড়পুরিয়াগুলো এইভাবে বানিয়ে নেব। আপনারা কমেন্ট করে বলবেন এই খড়পুরিয়াগুলো আপনাদের কেমন লেগেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। দেখুন আমি এইভাবে সবগুলোই বানিয়ে নেব। এখন খড়পুরিয়া ভাজার জন্য সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে নিয়েছি। এখন খড়পুরিয়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। খড়পুরিয়া সাইজ বড় বলে তেলের পরিমাণটা বেশি দিতে হয়। যদি চ্যাপটা করা হয় তাহলে অনেকগুলো করে ভেজে নিতে পারবেন। যেহেতু এটা গোল কড়াই তাই 6টার বেশি আর ধরবে না। 6টা করে আমি ভেজে নিচ্ছি। ছাড়ার পর আর নাড়লে হবে না, একদিকটা হতে দিতে হবে। তেলের মধ্যে যতটা পরিমাণ ধরবে ততটা পরিমাণ খড়পুরিয়া একসাথে ছেড়ে ভেজে নিতে পারবেন। বাই চান্স যদি দেখেন কোনো খড়পুরিয়া খুলে যাচ্ছে তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেটা অল্প তেলে ভাজবেন, না হলে কিন্তু পুরো তেলটাই একসাথে নষ্ট হয়ে যাবে, মানে কালো হয়ে যাবে আর সব খড়পুরিয়ার গায়ে সুজিগুলো লেগে যাবে। তখন খড়পুরিয়াগুলো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। একদিকটা ভাজা হলে খড়পুরিয়াগুলো হালকা হাতে উল্টে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে খড়পুরিয়াগুলো বেশ কালার ধরে আসা অবধি ভেজে নিতে হবে। আর যখন ভাজা হয়ে যাবে তখন বোঝাই যাবে যেগুলো বেশ খটখটে হয়ে যাবে, ওপর থেকে ঝাড়না সাজেই বোঝা যাবে যেগুলো খাস্তা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই স্ন্যাক্সগুলো আমি উল্টে পাল্টে খাস্তা করে ভেজে নিলাম। এখন এগুলো তেল থেকে তুলে নিতে হবে, তাই তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো ঠান্ডা হওয়ার পর একটা এয়ার টাইট কৌটোতে ভরে রেখে দিতে হবে, অনেক দিন থেকে যাবে। টুকটাক মুখ চালাবার জন্য এটা একটা খুব ভালো খাবার, আপনারা বানিয়ে রেখে দিতে পারেন। বাচ্চাদের তো খেতে খুবই ভালো লাগবে। তেলটা অবশ্যই ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে। তবে অবশ্যই খড়পুরিয়াগুলো ভাজার সময় অল্প আঁচে একটু হাতে সময় নিয়ে ভাজবেন, তাহলেই খেতে ভালো লাগবে। দেখুন এই খড়পুরিয়াগুলো তুলে নিলাম। এখন ওই তেলেই আবার খড়পুরিয়াগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবেই আমি সব খড়পুরিয়াগুলো ভেজে নেব। সব খড়পুরিয়াগুলো আমার ভাজা হয়ে গেল। এখন যে এক্সট্রা পুরটা আছে এই পুরটা আমি একটা ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেব। এই খড়পুরিয়াগুলো শেষ হওয়ার পর এই পুরটা দিয়ে আবার বানিয়ে নেব। তাতে অনেক দিন ধরে এই খড়পুরিয়া খাওয়া যাবে, কারণ একসাথে ভেজে রাখলে যেহেতু নারকেল দেয়া তাই বেশি দিন থাকে না। আপনারাও এইভাবে রাখতে পারেন বানিয়ে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।